চলছে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষে রোহিত কোহলিদের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। এরপর দেশে আসলে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ খেলতে যাওয়ার আগে ঘরের মাটিতে সাউথ আফ্রিকার সাথে সিরিজ খেলবে টাইগাররা। তবে সেই সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিনা দলটা সে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে সন্দিহান সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ড। তাই তো সরেজমিনে প্রতিনিধি পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে সব প্রকার নিরাপত্তা দিতে যে প্রস্তুত সেটাই দেখানোর চেষ্টা করছে বিসিবি। এরই অংশ হিসেবে মিরপুরের মাঠে হয়ে গেছে সেনাবাহিনীর বিশেষ মহড়া। আকাশে উঠতে দেখাও গেছে সেনাবাহিনীর হেলিকপ্টার। আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। 2 টেস্টের সেই সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামে। সেই সিরিজে ক্রিকেটারদের বিশেষ নিরাপত্তা দিতে রোববার মিরপুরে অনুষ্ঠিত হলো সেনাবাহিনীর বিশেষ মহড়া। মহড়া উপলক্ষে মিরপুরের মাঠে সেনাবাহিনী সশস্ত্র মহড়া দিয়েছে এবং আকাশে হেলিকপ্টার উড়িয়েছে। মোটামুটি যুদ্ধের আবহ নিয়ে মিরপুরে মহড়া দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত অক্টোবরের মাঝামাঝি প্রোটিয়াদের বাংলাদেশ সফরে নিরাপত্তা প্রদান নিয়েই এই আয়োজন। আসন্ন এই সফরের আগে শনিবার প্রোটিয়াদের 3 সদস্যের প্রতিনিধি দল এসেছে ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে। এর আগে নিরাপত্তার বিষয়ের জন্য বাংলাদেশ থেকে চলে গেছে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। মেয়েদের টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে, তবে হঠাৎ দেশের পট পরিবর্তন ও নিরাপত্তার নানা শঙ্কায় শেষ পর্যন্ত মেয়েদের বিশ্বকাপ আয়োজন বাংলাদেশ থেকে ব্যাহত হয়। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপের আয়োজক দেশের মর্যাদা পায় সংযুক্ত আরব আমিরাত। অক্টোবরে প্রোটিয়াদের সাথে টাইগারদের টেস্ট সিরিজ ছিল আইসিসি চ্যাম্পিয়নশিপের অংশ। দিন তারিখ ঠিক না হলেও ইতিমধ্যেই নির্ধারণ হয়ে গিয়েছিল টেস্টের 2 ভেন্যু। প্রথম টেস্টের জন্য নির্ধারণ করা হয়েছিল সাগরিকার চট্টগ্রাম জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামকে, আর দ্বিতীয় টেস্টের ভেন্যু নির্ধারণ করা ছিল মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। তবে এই সিরিজ হবে কি হবে না তা নির্ভর করছে সাউথ আফ্রিকা থেকে আসা প্রতিনিধিদের উপরে। তারা যদি নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে সন্তুষ্ট থাকেন এবং সাউথ আফ্রিকার ক্রিকেট কর্তাদের কাছে পজিটিভ রিপোর্ট করেন তবেই সিরিজটা হবে। রেজাউল করিম, কালবেলা।